তো বেশি কথা না বলে শুরু করো ভিডিও, সব লোক পালিয়ে যাবে দেখুন। হাই ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সামনে টাইপ 2 এর ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তো টাইপ 2 এর ভিডিও এডিটিং বলতে আমি টাইপভাবে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাতে চলেছি। ফার্স্ট টাইপের ভিডিও এডিটিং শিখিয়েছি, তো যারা মিস করেছেন ফার্স্ট টাইপের ভিডিও এডিটিং তারা গিয়ে দেখে নিন, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। বা কাইনমাস্টার ফুল টিউটোরিয়ালস যদি আপনারা দেখতে চান যে কোন অপশানে কী কাজ হয়, একদম ফুল কোর্স, তাও ডেসক্রিপশান বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে টাইপ 2 শিখবো, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং ভিডিওকে সুন্দরভাবে ব্লার ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব প্রফেশনালভাবে কীভাবে এডিট করবেন। অল্প সময়ের মাধ্যমে এই ভিডিওটি আপনাদেরকে এডিটিং করা শেখাবো, আপনারা খুব অল্প সময়ের মধ্যে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মইন সরকার, আর পাশে দেখতে পাচ্ছেন মইন সরকার 2.0। তো 2.0 তোমাকে কিছু বলার জন্য বলা হচ্ছে, তুমি কি কিছু বলতে চাও? আমি একটাই কথা বলবো যে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, সুন্দর সুন্দর ভিডিও এডিটিং শিখতে পারবা, একদম কাইনমাস্টার প্রো হয়ে যাবা। তো সে তাড়াতাড়ি যে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থেকে বেল আইকনটি টিপে নাও, খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং শিখবা। বেশি কথা না বলে শুরু করো ভিডিও, সব লোক পালিয়ে যাবে দেখুন। তো বন্ধুরা চলুন এডিটিং শুরু করা যাক। প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করুন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি না থাকলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওয়াটারমার্ক ফ্রি নিউ ভার্সনের কাইনমাস্টার ডাউনলোড করে নিন। তারপর এই ক্রিয়েট নিউ এই অপশানটিতে ক্লিক করে দিন। ক্লিক করার পর 16 নয় এটি দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও রেশিও, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নেক্সট করে দিন। এখানে মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে এসে আপনি স্ক্রিন রেকর্ডিং ভিডিও যেহেতু আমরা শিখবো, তাই স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি প্রথমে নিয়ে নিন। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রসে ক্লিক করে দিন। ক্লিক করার পর এই লেয়ারের ওপর ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পর এই অপশানটি দেখতে পাচ্ছেন মিডিলে, এখানে ক্লিক করে আপনি এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নিন। একদম ফুল স্ক্রিন, দেখুন ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার এই মিডিলে সমান চিহ্ন দেখতে পাচ্ছেন, এই সমান চিহ্ন অপশানটি এখানে ক্লিক করে দিন, তাহলে দুটো সমান হয়ে যাবে এবং এটা শো করবে না। এবং এখানে টিক চিহ্নে এই অপশানটি ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখুন এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপরে ফার্স্টে চলে আসুন, লেয়ারের প্রথমে দেখতে পাচ্ছেন লাল দাগটি প্রথমে থাকবে। এরপরে লেয়ার এই অপশানটিতে ক্লিক করুন। লেয়ারে ক্লিক করার পর এফেক্টস দেখতে পাচ্ছেন, এই এফেক্টসে ক্লিক করবেন। করার পরে বেসিক এফেক্টস এখানে দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করুন। তারপর প্রথম যে অপশানটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করে এটাকে টেনে বড় করে নিন, একদম ফুল স্ক্রিন পার করে দিন। তারপর এই লেয়ারের উপর ক্লিক করে আপনি এটাকে পুরো ভিডিওতে আপনি নিয়ে নিন, পুরো ভিডিওটাতে। তারপর আবার সেই লেয়ার ওপর ক্লিক করুন, ব্লার লেয়ারটি, এবং ব্লার লেয়ারটিতে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করুন এবং এটাকে মোটামুটি 5-7 আপনি যতটা বাড়াতে চান বাড়িয়ে নিন। আমি এখানে 8 পর্যন্ত বাড়িয়ে নিলাম, আরও বাড়িয়ে দিচ্ছি, আমি 10 পর্যন্ত বাড়িয়ে নিলাম এবং এখানে টিক করে দিলাম। টিক করার পর দেখুন এখানে পেজটি ব্লার হয়ে গেছে, একদম ফুল ব্লার হয়েছে। এবার এখানে যদি আপনার সাউন্ড থাকে তো সাউন্ডটাকে এখানে এসে অফ করে দেবেন, তারপর এখানে টিক করে দেবেন। টিক করার পরে আপনি আবার লেয়ার অপশানে চলে যান। লেয়ার অপশানে গিয়ে সেই আপনার যে ভিডিওটি আপনি নিয়েছিলেন আবার সেই ভিডিওটিকে নিন। নেওয়ার পর এখানে চলে এসছে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে এটাকে ফুল স্ক্রিনে নিয়ে নিন এত বড় করে। এরপর টিক করে দিন। টিক করার পর আবার লেয়ার অপশানে চলে যান। লেয়ার অপশানে যাওয়ার পর আবার মিডিয়াতে চলে যান। তারপর এখানে ডাউনলোড অপশান পাবেন। ডাউনলোড অপশানে গিয়ে এই ফ্রেমটি, মোবাইলের ফ্রেম, এই ফ্রেমটি আপনি নিয়ে নিন। ডাউনলোড করুন ফ্রেমটি, যদি থাকে আপনার কাছে তাহলে ভালো, আর যদি না থাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এখানে সুন্দরভাবে আমি এটাকে রেখে দিলাম এবং মোবাইলের সাইজ করে দিলাম এবং এই মোবাইলের যে লেয়ারটি এটাকে আমরা বড় করে ফুল ভিডিওতে দিয়ে দিলাম। এরপর দেখুন আমরা ভিডিওটি প্লে করে দেখবো একবার, তো সুন্দরভাবে প্লে হতে থাকবে। এবং এখানে যদি আপনি ভাবেন প্রথমে ইন অ্যানিমেশন দেবো, তো প্রথমে দেখতে পাচ্ছেন এই মোবাইলের লেয়ারটি, এটাতে ইন অ্যানিমেশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইন অ্যানিমেশান আপনার লেফট রাইট আপনি যে কোনো দিতে পারেন, সময়টা দুটোর একই রাখবেন। এরপর যে লেয়ারটি আপনার ভিডিওর লেয়ারটিকেও ইন অ্যানিমেশান আপনার লেফট থেকে দিবেন এবং সময়টা 1ই রাখবেন, আপনার দুটোর একই রাখবেন, মানে 1ই রাখতে হবে তার কোনো মানে না, 2 রাখলে দুটোরই 2 রাখতে হবে, তাহলে দুটো সেমভাবে আসবে, দেখুন সুন্দরভাবে আসছে। তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, যদি ব্যাকগ্রাউন্ডটা আপনার দেখতে পাচ্ছেন একটি লুক আছে, তারপর ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করার পর নিচে এসে আপনি এই অপশানটা যদি অন করে দেন তাহলে একটু চারি সাইডে অন্ধকার ভাব আসবে এবং আরও সুন্দর লাগবে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখতে। তো এবার যদি চান আপনার সিম্পল ব্যাকগ্রাউন্ড নিতে, এই ব্লার ব্যাকগ্রাউন্ড যদি না নিতে চান, ব্লার ব্যাকগ্রাউন্ড না দিয়ে আপনি একটা সিম্পল যদি ব্যাকগ্রাউন্ড দেবো ভাবেন, তাহলে আপনারা সেটা কীভাবে দেবেন? প্রথমে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম তখন আপনি একটি সিম্পল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন, সাদা কালারের বা যে কালার আপনি দিতে চান, বা পরেও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমি
অর্ধেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে এসে আমি অর্ধেকটা কেটে নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা সিম্পল লেয়ারে ক্লিক করার পর আমরা এই অপশানে এসে এখানে ইমেজ এই অপশানে আপনারা এক কালারের অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারবো সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন যে কোনাগুলো দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে, সেগুলোকে আপনি সুন্দরভাবে মেকআপ করবেন। আপনি দেখবেন কিভাবে আপনি ম্যাচ করতে পারবেন। এখানে ক্লিক করার পর এটাকে সাইডে সরিয়ে দেখুন, এটা ম্যাচ হচ্ছে না, তা একটু বড়ো করে নিন। বড়ো করার পর সাইডে বেড়ে যাচ্ছে সেগুলাকে আপনি কি করবেন না, ক্রপ অপশান দেখতে পাবেন। ক্রপিংয়ে এসে আপনি এটাকে ক্রপ করে নেবেন সুন্দরভাবে। এখানে ওপরটাকে ক্রপ করে নেবেন এবং নিচেটাকে ক্রপ করে নিয়ে এটাকে সেট করে আপনি রেখে দেবেন। এরপর দেখুন সুন্দরভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পেরেছেন। এবার এটা ছিল, এবার চেঞ্জ হয়ে এখানে এরকম হয়ে গেছে। তো এরপর যদি ভিডিওটিকে এক্সপোর্ট অর্থাৎ গ্যালারিতে সেভ করতে চান তার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার সাইজটি আপনি কোন মাপে করতে চান 540p আপনি রাখবেন এবং 25 পাল দেখতে পাচ্ছেন এই অপশানটিতে রাখবেন। এরপর এটাকে হাইয়ে রেখে এক্সপোর্ট মেরে দেবেন। তো দেখুন এক্সপোর্ট হতে লেগেছে। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছেন এবং জিনিসটি শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও যে ডবল রোল ভিডিও কিভাবে শ্যুট করবেন, ট্রিপল রোল ভিডিও কিভাবে শ্যুট করবেন, যেমনকি এই ভিডিওতে আমি একটু দেখিয়েছি। তো পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনে অন করে নেন। ভিডিওটি আপলোড হলে সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশনটা পেয়ে যান।